স্কাই নিউজ বাংলায় সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে, যেখানে আজকে অনুষ্ঠিত হলো কলকাতা ফুটবল লিগের একটা ভালো ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল জর্জ টেলিগ্রাফ, অন্যদিকে মুখোমুখি হয়েছিল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এবং আজকের ম্যাচে অবশ্যই জর্জ টেলিগ্রাফ কিন্তু যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে। আজকের ম্যাচে জর্জ টেলিগ্রাফের হয়ে জোড়া গোল করলেন অভিষেক কুঞ্জাম, যথেষ্ট ভালো ফুটবল উপহার দিয়েছে। তবে আজকের ভিডিওতে কিন্তু শুরুতে একটাই কথা, আমি কিন্তু আইএফএর উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করব, রেফারিং এর মান আর কত নিচে আপনারা নামাবেন? রেফারিং এর মান ক্রমশ যত দিন যাচ্ছে ততটাই কিন্তু খারাপের দিকে যাচ্ছে। আজকে তার ম্যাচে তার একটা ছবি, পরিষ্কার ছবি উঠে এলো। একেবারে ম্যাচের যখন প্রথমার্ধ শেষ হওয়ার আর 2 মিনিট বাকি, সেই সময় একেবারে নিশ্চিতভাবে যে কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন একটা কিন্তু পেনাল্টি পেতে পারত। নিশ্চিতভাবে হ্যান্ডবল ছিল, যেটা কিন্তু যে ভিডিওটার মাধ্যমে পরিষ্কার দেখা গেছে যে নিশ্চিত হ্যান্ডবল। অথচ রেফারির কাছে যখন কালীঘাট স্পোর্টস লাভার্সের প্লেয়াররা যখন যান এবং বলেন যখন এরা যে এটা একটা পেনাল্টি সুযোগ তারা পেতে পারে, হ্যান্ডবল হয়েছে, রেফারি সরাসরি বলেন এটা হ্যান্ডবল হয়নি, ফিরিয়ে দেন। আমার এখানে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, একজন সাংবাদিক হিসাবে জানা নেই এত বছর ধরে সাংবাদিকতা করে আর কত নিচে রেফারির মান নামাবে বঙ্গ ফুটবল সংস্থা। আজকের ম্যাচ হয়তো জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে খেলা, কোথাও একটা প্রশ্নচিহ্ন উঠছে আইএফএ সেক্রেটারি দল বলে কি অধিক পক্ষপাতিত্ব করা হচ্ছে সেটা জানা নেই, সেই প্রশ্নের উত্তর অজানা। এরকম ঘটনা কলকাতা ফুটবল লিগে প্রায়শই ঘটে, প্রায় দলের বিরুদ্ধেই পক্ষপাতিত্ব হয়, প্রায় দলকে বঞ্চিত করা হয়। আজকেও সেই একই ছবি উঠে এলো, নিশ্চিতভাবে একটা পেনাল্টি পেতে পারতো কালীঘাট স্পোর্টস লাভার্স, কিন্তু সেই সুযোগটা তাদের থেকে বঞ্চিত করা হলো। এবার আসে এক ম্যাচের কথায়। আজকের ম্যাচে কিন্তু 3-0 গোলে জয়লাভ করলো জর্জ টেলিগ্রাফ। ম্যাচের প্রথমার্ধে একটা গোল এসছে, ম্যাচের 40 মিনিটে অভিষেক কুঞ্জামের গোলে এগিয়ে যায় জর্জ টেলিগ্রাফ। এবং ম্যাচের দ্বিতীয়ার্ধের দিকে যদি তাকাই, ম্যাচের দ্বিতীয়ার্ধে 68 মিনিটে আকাশ মন্ডলের গোল জর্জের হয়ে, এবং এরপর 88 মিনিটে অভিষেক কুঞ্জামের দ্বিতীয় গোল। এবং তার ফলে এই 3টে গোলের সুবাদে আজকে 3-0 গোলে জর্জ টেলিগ্রাফ ম্যাচে জয়লাভ করলো। অন্যদিকে কালীঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন তাদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছিল, পঞ্চম ম্যাচেও হার, ফলে 5 ম্যাচে তাদের পয়েন্ট 4। অন্যদিকে জর্জ টেলিগ্রাফ এই জয়টা তাদের কাছে একটা যথেষ্ট বড় পাওনা তা বলা যেতে পারে। অন্যদিকে যদি আমরা তাকাই, আজকে আরো একটা ম্যাচ ছিল ব্যারাকপুরে, ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে। সেখানে কিন্তু আজ মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং পাঠচক্র। সেই ম্যাচে ইস্ট বেঙ্গল 1-0 গোলে আজকের ম্যাচে পরাজিত হলো। আবার হার ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল এর আগে পরপর 2টো ম্যাচে ড্র করেছিল। এর আগে আমরা দেখেছিলাম ইস্ট বেঙ্গল সুরুচি সংঘের বিরুদ্ধে ড্র করেছে, এবং লাস্ট দিনে ইস্ট বেঙ্গল লাস্ট ম্যাচেও কিন্তু 2-2 গোলে কাস্টমসের বিরুদ্ধে ড্র করেছে। এবং তারপরে আজকে পাঠচক্রের কাছে 1-0 গোলে হার ইস্ট বেঙ্গলের। এই হারটা ইস্ট বেঙ্গলের মতো বড় দলের কাছে, সমর্থকদের কাছে যথেষ্ট ভাবাবেগে আঘাত লাগছে তা বলা যেতে পারে। এবং পাঠচক্র পরপর 4 ম্যাচ জিতে একেবারে লিগ টেবিলে সবার শীর্ষে, এবং তারা চমক দিচ্ছে একটা বড় দলের বিরুদ্ধে জয়, তাদের যে একটা আরো বাড়তি পাওনা যে অক্সিজেন যোগায় পরবর্তী ম্যাচগুলোর জন্য তা বলা যেতেই পারে। সমস্ত খেলা আপডেটের জন্য চোখ রাখুন স্কাই নিউজ বাংলায়।